আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, হয়তো আপনাদের মাঝে এমন অনেকেই আছে যারা ফেসবুক অত্যাচারে অতিষ্ঠিত হয়ে ফেসবুক অ্যাকাউন্টটা বারবার ডিঅ্যাক্টিভ করছেন আবার অ্যাক্টিভ করছেন। হয়তো আপনারা সমাধান খুঁজে বেড়াচ্ছেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সমস্যার সমাধান করার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি করা। তো আপনারা যদি জানতে চান কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। আপনারা দেখছেন মাস্টার আইডিয়া, আর সঙ্গে আছে আমি জেএফ অনিকা। চলুন শুরু করা যাক। ফার্স্টলি আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আপনারাও গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ছাড়া হয়তো এটা হবে না, ঠিক আছে? তো এখানে আমরা লিখব, সার্চ বারে লিখব www.facebook.com, লেখাই আছে, জাস্ট গো। হ্যাঁ, পেজটা রিলোড হওয়ার জন্য একটুখানি ওয়েট করব। হায় আল্লাহ, ঠিক আছে, পেজটা চলে আসছে কিন্তু ডাটা মুটে চলে আসছে, ফ্রি বেসিকে চলে আসছে। তো আমি একটু ডাটা মুট করে নেই। হ্যাঁ ভিউয়ার্স, এইটা লগ ইন করার শর্তে হচ্ছে আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করবেন ফার্স্টলি আপনাকে সেটা লগ ইন করতে হবে, ঠিক আছে? তো আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এই যে থ্রি ডট, এই থ্রি ডট একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এই যে এখানে দেখেন ডেস্কটপ সাইট, এখানে একটা চেক মার্ক দিয়ে দিতে হবে। তো আমি একটা চেক মার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা ওয়েট করব পেজটা রিলোড হওয়ার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আসার পর ফার্স্ট আপনাকে যেটা খেয়াল করতে হবে, এখানে দেখতে হবে যে web.facebook.com আছে কি না। দেখছেন এই যে এখানে web.facebook.com। তো এখানে আসার পর আপনারা আবার হচ্ছে এই পেজটা রিলোড হবে। হওয়ার পর আপনারা এই যে সার্চ বার, এখানে একটা ট্যাপ করবেন। এই যে সার্চ বার বলা হয় এখানে, ঠিক আছে? তো এখানে একটা ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম। করার পর এখানে কেটে দিবেন এটা। হ্যাঁ, দেওয়ার পর এখানে দেখেন web.facebook.com/ লেখাই আছে। আমরা এখানে এখন লিখবো হেল্প, HELP, হেল্প, তারপর আবার স্ল্যাশ, তারপর হচ্ছে লিখবো ডিলেট, হ্যাঁ ডিলেট, তারপর দিব আন্ডারস্কোর, তারপর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, তারপর গো। হ্যাঁ, যখন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন এখানে লেখাই আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই পেজটা আসার পর এই যে এখানে রুলস বলা হয়েছে, এই রুলসগুলো আপনারা সুন্দরভাবে পড়বেন। এখানে বলা হয়েছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করেন তাহলে আপনি যত বন্ধু বান্ধব, যত ইমেজ, যত কিছু আপডেট দিয়েছেন সব কিছু হারিয়ে ফেলবেন। আর সব নিচে যেটা বলেছে এটা দিয়ে বলেছে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটা সত্যই ডিলিট করতে চান তাহলে ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এইগুলো চাচ্ছি না, যেগুলো আপডেট দিয়েছে এগুলো চাচ্ছি না। তো আমি ডিলিট করব, এই জন্য আমরা ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর একটু ওয়েট করব। দেখেন এখানে লেখা আছে ফার্স্ট পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে পাসওয়ার্ড। এখানে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা ইউজ করবেন। তারপর এখানে লেখা আছে আই এম নট এ রোবট, আপনাদের এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টলি আমরা পাসওয়ার্ডটা ইউজ করব। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এই যে আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখেন এখানে কি দিয়েছে, স্টোর ফন্ট। তো আমরা এখানে স্টোর ফন্টগুলো চেক মার্ক দিয়ে দিব। আরও একটা আছে, তিনটা। হ্যাঁ, দেওয়ার পর ভেরিফাই, এখানে ক্লিক করব। নেটওয়ার্ক ভালো থাকলে এটা এমনিতেই চলে আসে। হ্যাঁ, দেখেন এখানে একটা চেকমার্ক উঠে গেছে, তার মানে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ওকে, এই ওকেতে ক্লিক করব। তো আমি ওকেতে ক্লিক করলাম। একটু তারপর দেখেন এরকম একটা ইন্টার পেজ আসবে। এই পেজে লেখা আছে কি পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, তারপর নিচে লেখা আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন। তো এটাতে কি বোঝানো হয়েছে, বলা হয়েছে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে 14 দিন আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? এই 14 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে না। তো এটার থেকে আপনারা কেয়ারফুল হবেন। আমি আবারও একটা জিনিস স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেইটা ওপেন করে এসে এই কাজগুলো করতে হবে। তো এখন আমরা হচ্ছে ওদের ইয়েতে রাজি আছি। তো আমরা এই যে ওকে করে দিব। ওকে করে দিলাম। দেওয়ার পর আবারও একটু ওয়েট করব পেজটা রিলোড হওয়ার জন্য। ইন্টারপেজ শো করবে, এখানে ইমেল পাসওয়ার্ড দিতে হবে। তো এখন যদি আমরা 14 দিনের আগে যদি আমরা সেই অ্যাকাউন্টটা লগ ইন করি তাহলে কীরকম মেসেজ আসতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, দেওয়ার পর এই যে লগ ইন, আমরা লগ ইনে একটা ট্যাপ করব। তো আমি লগ ইনে ক্লিক করলাম।
হ্যাঁ দেখেন হচ্ছে তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট উইল বি ডিলিট টু এত ডেট, এখানে লেখা আছে। হ্যাঁ, এখন যদি আমরা ডিলিট করতে চাই তাহলে হচ্ছে এখানে এই যে কনফার্ম ডিলিট এখানে ক্লিক করব। আর যদি আমরা এটা ক্যান্সেল করতে চাই তাহলে এই যে ক্যান্সেল ডিলেশন আমরা এখানে ক্লিক করব। তো আমি ক্যান্সেল করতে চাচ্ছি, এই জন্য ক্যান্সেল ডিলেশন এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন সুন্দরভাবে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো হ্যাঁ ভিউয়ার্স, এটি ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং কোন জায়গায় আপনি বোঝেন নাই, শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।